কিছু কিছু দেশ যেখানে একটি স্যাটেলাইট উৎক্ষেপণ করতেই হিমশিম খায়, সেখানে একটি কোম্পানি একাই মহাশূন্য স্থাপন করতে যাচ্ছে ৪২,০০০ স্যাটেলাইট। আপনি ঠিকই শুনেছেন, ৪২,০০০ স্যাটেলাইট। এগুলো পৃথিবীর লো অরবিটে অবস্থান করবে, আর এই কারণে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে হাই স্পিড ইন্টারনেট সুবিধা পাওয়া যাবে। হ্যাঁ, স্টারলিংকের কথাই বলছি। যদি ভেবে থাকেন ৪২,০০০ স্যাটেলাইট পাঠানোর প্রক্রিয়াতে অনেক সময় লাগবে, তাহলে আপনি ভুল। কারণ এরই মধ্যে ইলনের কোম্পানি ৬,০০০-এরও বেশি স্যাটেলাইট উৎক্ষেপণ করে ফেলেছে এবং ২০৩০ সালের মধ্যে বাকি স্যাটেলাইট স্থাপন সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে স্টারলিংক প্রকল্প পরিবেশ এবং মহাকাশে কিছু নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। মহাকাশে বর্জ্যের সংখ্যা বাড়ানো, আলোর দূষণ, জ্যোতির্বিদদের পর্যবেক্ষণে বিঘ্ন ঘটানো এবং স্যাটেলাইট পুড়ে যাওয়ার ফলে বায়ুমণ্ডলে ক্ষতিকর উপাদান ছড়ানো ইত্যাদি। তবে স্টারলিংক এই দিকগুলো বিবেচনায় রেখেই প্রকল্প পরিচালনা করছে বলে তাদের দাবি। প্রকল্প ব্যয় কিন্তু কল্পনাতীত। স্পেসএক্সের সূত্র অনুযায়ী ২০৩০ সালের মধ্যে তারা প্রায় ৪২,০০০ স্যাটেলাইট উৎক্ষেপণ করবে। এতে $৩০ থেকে $৫০ বিলিয়ন খরচ হতে পারে। তবে স্পেসএক্সের পুনর্ব্যবহারযোগ্য রকেটের কারণে খরচ কিছুটা কমতে পারে। ব্যক্তিগতভাবে একজন আমেরিকান স্টারলিংক সংযোগের জন্য প্রতি মাসে $১২০ বা প্রায় ১২,৬০০ টাকা ব্যয় করেন এবং আনুষঙ্গিক সেটআপের জন্য এককালীন প্রায় ৪১,৮৯৫ টাকা ব্যয় বহন করতে হয় তাকে। তবে প্রচারণা সহ বিভিন্ন কারণে আমাদের মতো দেশে স্টারলিংকের সেটআপ এবং সাবস্ক্রিপশন ফি কমার সম্ভাবনা রয়েছে। খুব শীঘ্রই স্টারলিংক বাংলাদেশে পুরোদমে প্রবেশ করবে। তখন আপনি চাইলে তাদের ওয়েবসাইট থেকে আপনার পছন্দের প্যাকেজ মূল্য তালিকা দেখে নিতে পারেন। ডেস্ক রিপোর্ট, মোহাম্মদ নিসার, বাংলাদেশের খবর।